আমাকে চেনো তুমি? হ্যাঁ ম্যাম চিনি, আপনি রামপুরহাট গার্লস হাই স্কুলের বর্ণালী ম্যাম। তোমার নাম কি? ম্যাম অঙ্কিতা সাহা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। তুমি জানো আমি আজকে তোমাদের বাড়িতে কেন এসেছি? না ম্যাম। আমি এসেছি যে স্কুলের রেকর্ড অনুযায়ী তুমি অনেক দিন স্কুলে যাচ্ছ না। হ্যাঁ ম্যাম। তুমি কেন স্কুলে যাচ্ছ না? ম্যাম রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে আমাদের আখিরা গ্রামটা অনেক দূরত্ব, কিন্তু আমাদের আখিরাতে একটি জুনিয়র হাই স্কুলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে শিক্ষকের অভাবে ঠিকঠাক পড়ানো হচ্ছে না। তাই আমার মা বাবা রামপুরহাট গার্লস হাই স্কুলে ভর্তি করিয়েছিল, কিন্তু রোজ রোজ আমি হেঁটে যেতে পারছি না। আপনারা জানেন যে ও স্কুলে যায় না? জানেন? জানে। কেন যায় না? আমাদের সামর্থ্য অনুযায়ী রোজ রোজ টোটো ভাড়া ঠিকঠাক নিয়ে পুলিং করতে পারি না, তার জন্য। আচ্ছা, তো আমাদের তো স্কুলে অভিভাবক সভা হয়, তো আপনারা তো সেখানে কি জানিয়েছিলেন? না, সেখানে জানানো হয়নি। আপনি তো অন্য কাউকেও জানাননি? আচ্ছা, তুমি তো জানো যে ক্লাস 8-এ যে পড়ছো, তো তুমি তো অনেক দিনই স্কুলে যাওনি, তো 8-এতে তো জানো মিড ডে মিল এখন আছে। সেই মিড ডে মিলে এখন মুরগির মাংস, ফল এগুলো দেওয়া হচ্ছে। এছাড়া তুমি বই, খাতা, পোশাক পাচ্ছ, প্লাস কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, এগুলো তো আছেই। তুমি যদি কষ্ট করে এই কটা মাস অন্তত পড়ে নিতে পারো, তাহলে তো 9-এ উঠে তো সবুজ সাথীর সাইকেলটা পেয়ে যাবে, তখন তো তোমার এত দূর যাতায়াতে অসুবিধা হবে না, আর তোমার বাবা যেটা পারছেন না সেটাও সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা তাহলে কি চান ও লেখাপড়া করুক? চান লেখাপড়া করুক? দেখুন, লেখাপড়া যদি করেও তাহলে তো সেটা খুব ভালো, আপনার পক্ষেও ভালো, সমাজের পক্ষেও ভালো। কারণ একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, তার থেকে ভালো কিছু তো হতে পারে না। ও যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তো তুমি এমনিতেও আমরা দেখেছি স্কুলের রেকর্ডে ওর পড়াশোনায় খুব ভালো। তো তোমার এই যে তুমি স্কুলে যেতে পারছো না, তোমার খারাপ লাগছে না? হ্যাঁ ম্যাম লাগছে। তো আমি যদি এই সময়ে একটু সাইকেলের ব্যবস্থা করে দিতে পারি সেকেন্ড হ্যান্ড, তাহলে কি তুমি স্কুলে যাবে তো? হ্যাঁ ম্যাম নিশ্চয়ই যাব। পড়াশোনা করবে। এছাড়া দেখুন, আমাদের এখন অনেক ধরনের স্কলারশিপ চালু হয়েছে, ট্যালেন্ট সার্চ, সায়েন্স অলিম্পিয়াড। তো এই স্কলারশিপ থেকে যদি ও পাশ করে, তাহলে তো এই টাকা পাবে, এবং সেটা দিয়ে তো ও নিজের খরচটাও চালিয়ে নিতে পারে। তো তুমি সেগুলো করবে, এবং সেগুলো তুমি টিচারকে জানাবে। এই যে তুমি এতদিন স্কুলে যাওনি, তা তুমি তো পিছিয়ে পড়েছো পড়াশোনা থেকে, সেখানে আমরা স্পেশাল ক্লাস নিয়ে তোমার পড়াটা যাতে ঠিক হয়, বা তুমি যদি আবার ঘাটতিটা পূরণ হয়, তার চেষ্টা কিন্তু আমরা করব। আর আপনারাও যখন অভিভাবক সভা হবে, বা যদি মেয়ের কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু জানাবেন আমাদেরকে, এবং আমরা কিন্তু চেষ্টা করব ও যাতে পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যায় এবং নিজের পায়ে দাঁড়ায়।